আমার বিশ্ব নবী দরদি নবী আমার বাবা আবু আমির হামজার বাণী দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, ওগো চাচা, ওগো আমির হামজা চাচা বলে বাপজি কয়েকবার ডাক দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি গলার আওয়াজ ভেসে আসলো না। আল্লাহ রাসূল দরজার বাইরে দাঁড়িয়ে, ঘরের দরজা বাপজি ভিতর থেকে বাপজি বন্ধ করা আছে। বাড়ির ভেতর থেকে আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলল, কে চিল্লায়? আল্লাহর নবী বলেন, ওগো চাচিমা, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আমার চাচিমা, তাড়াতাড়ি একটু দরজাটা খুলে দেন, আমার কি চাচা নাই? বলে নাও। সঙ্গে সঙ্গে যখন বাপজি চাচা নাই বলো, কোথায় গিয়েছে? বলে তোমার চাচা জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে তার চাচিমা বলেছিল, বেটা তুমি তোমার চাচাকে কেন ডাক দিতে এসেছো? কেন আমার বাড়ির দরজায় এসে খোঁজ নিছো? বলাও। ডাক দিয়ে বলে, চাচিমা আমি মক্কার অমুক পাড়াতে গিয়েছিলাম, আমি তো কোনো অন্যায় করি নাই। আমি মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তারা কিভাবে জান্নাতের রাস্তা যাবে সেই রাস্তাটা দেখানোর জন্য গিয়েছিলাম। আমি তাদেরকে বলছিলাম, বড়দেরকে ছোটরা তোমরা শ্রদ্ধা করবা, আর বড়দেরকে আমি বলছিলাম ছোটদেরকে তোমরা স্নেহ করবা, মহব্বত করবা। ওগো চাচিমা, আমি 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম, আল্লাহকে মানার কথা বলছিলাম, আর আমি নবী, আমাকে যেন তারা সকলেই নবী বলে যেন মেনে নেয়। ওগো চাচিমা, এই কথা বলার সাথে সাথে তারা আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। বিশ্বদরদী নবীজির যখন এই কথাটা শুনলো, ওই আমির হামজার অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলল, ওরে ভাতিজা, যেমন তোমার কর্ম তেমন তোমার ফল পেয়েছো। তুমি এখন বাড়ির দরজা থেকে বেরিয়ে যাও, তোমার মতো ছেলেকে আমার বাড়িতে জায়গা দেব না। তোমার চাচা শুনতে পেলে আমাকে মারবে, বকাবকি করবে। আল্লাহ রসুলকে বাপজি সান্ত্বনামূলক কথা বললো না। নবীজি এত বাপজি ভেঙে পড়লে নাকি তো বাপজি মাথার যন্ত্রণার ব্যথাও ফেটে গিয়েছিল। আবার তার সাথে বাবা তার চাচিমা বাপজি বাড়িতে একটু জায়গা দিল না। আল্লাহ রসুল বাপজি কান্না করতে করতে মাঠের দিকে চলে গেলেন, মরুভূমির ময়দানের দিকে। গুহার ভিতর বাবা নবী আমার সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি মনে হয় তোমার দিনকে আরো বেশিক্ষণ টিকে রাখতে পারবো না। আমার দুনিয়াতে কোনো মানুষ আমার সাহারা করার কোনো মানুষ আর দেখতে পাওয়া যায় না। ওগো মালিক, তুমি ছাড়া কেউ নাই। আমার চাচা আবু তালিব ছিল, আজ আর দুনিয়াতে বেঁচে নাই। আমার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা ছিল, সে খাদিজা তো বেঁচে নাই, তুমি নিয়ে নিয়েছো। আল্লাহ রসুল বাপজি এইভাবে সিজদায় পড়ে পড়ে কাঁদেন। আর ওই সময় বাপজি আমির হামজা হরিণকে দেখে বাপজি শিকারে করার জন্য তীরখানা বাপজি লক্ষ্য করে ছুঁড়তে যাবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ কোরআন পাকে বলেছেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, ওগো বান্দারা শুনে নাও, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে, আর আমি যাকে গুমরা বানাবো রে বান্দা পৃথিবীর মানুষ কেউ নাই তাকে হেদায়েত বানাতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বাপজি কান্না করেছিলেন। আর ওই সময় আমির হামজা জাহাতে বাপজি হরিণটাকে ধরে বাপজি তীর ছুটতে যাবে। হরিণটা পেছন দিকে বাপজি ঘোরার পর আল্লাহর বাপজি কুদরাতে হরিণটায় জবান খুলে গেল মানুষের মতো। বলুন সুবহানাল্লাহ। ওই হরিণ চিৎকার করে বলেছিল, রে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, এই আমির হামজা,
তুমি আমাকে শিকারি করো নাও, আমাকে তিরচড়ে মেরো নাও। ওরে আমির হামজা, যাও তোমার ভাতিজাকে ধরে, মক্কার মানুষেরা মেরেছে, একটু তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও। হযরত আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, একে বাপার জঙ্গলের হরিণ একটা বুলা, আমার চাচার নাম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজার হরিণকে মারলো না, সাতাত বাপজি তীরখানা বাপজি আপনার বন্ধ করে নিয়াও। সোজা বাপজি ছুটতে শুরু করলো আমার বিশ্ব নবীজিকে বাপজি আপনার দেখার জন্য। আমির হামজা সর্বপ্রথম তার অর্ধাঙ্গিনী বিবির কাছে এসে বলেছিল, ওরে বিবে শুনে নাম, জঙ্গলের অবলা হরিণ আমার সাথে কথা বলেছে, আমার ভাতিজাকে নাকি মেরেছে। বারবার বলেছে আমির হামজা তোমার চাচার পাশে গিয়ে তুমি দাঁড়াও গাও। আল্লাহ রসুলের বাপজি কথা বলছিলেন, আর ওই সময় আমির হামজার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগা আমার প্রাণের স্বামী, আপনার ভাতিজাকে মেরেছে, আমি নিজ চোখে দেখলাম। বলে কে করে দেখলাম? বলে আমার বাড়ির দরজায় এসে আমাকে না আপনাকে ডাক দিয়েছিল, আপনাকে খুঁজতেছিল। আমি বলেছিলাম আপনি বাড়িতে নাই, জঙ্গলে আছেন, শিকার করতে গিয়েছেন। ও প্রাণের স্বামী, বারবার করে বাচ্চা ছেলের মতো ফুফরে ফুফরে কাঁদছিল, বারবার বলছিল আমাকে মক্কার অমুক অমুক লোক ধরে ধরে মেরেছে গো চাচিমাও। আমি তাকে থাকতে দিই নাই, দরজাখানা খুলে দেখে আমি আবার দরজা বন্ধ করে তাকে বের করে দিলাম। আল্লাহ রসুল এই দিক দিয়ে চলে গিয়েছে ময়দানে। আমার বিশ্ব নবীর চাচা আমির হামজা বাপজি কি করলেন, উনি দেখলেন পায়ের দিকে তাকিয়ে দেখেন বাপজি যেই দিক দিয়ে রসুল্লাহ হেঁটে গিয়েছিল ওই মাটির দিকে তাকালেন, বাপজি পায়ের দাগ বাপজি রক্তে বাপজি লেগে আছে। আল্লাহ রসুলের বাপজি গুহার কাছে গিয়ে আমির হামজা হঠাৎ করে নবীজির পিঠে হাত দিয়ে বলেছিল, গো ভাতে যাও আর কান্না করবা না, এতদিন তোমার সাইডে ছিলাম না, তোমার পেছনে সে দাঁড়িয়েছিলাম না, তাই বেঈমানরা তোমাকে মারতে সাহস পেত। গো আমার ভাতে যাও, আজ থেকে আমি তোমার আমির হামজা চাচা, আমি তোমার পাশে দাঁড়াবো, তোমাকে কেউ যদি মারে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ওরে ভাতে যাও, একবার তুমি নামটা বলো, তোমাকে কে মেরেছে? আল্লাহ রসুল বাপজি সেজদা থেকে মাথা তুললেন। নবী বললেন, চাচা যদি আমার দোষী ব্যক্তিকে যদি আপনি মারেন, বলে হ্যাঁ, তাহলে কি লাভ হবে? বলে ভাতে যাও, তোমাকে যে মেরেছে তাকে আমি মারতে পারলে আমি তীর দিয়ে তার বুকের ভিতরে ভরে দিয়ে পৃষ্ঠ মোবারক দিয়ে তীরখানা বের করে দেব। ওগো আমার ভাতিজা, এতে তুমি আনন্দ করবাও, আতে তুমি আনন্দ পাবা, তুমি আনন্দ পেলে আমিও খুশি হয়ে যাব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, চাচা ওই লোকটাকে মারার চেয়ে একটা কাজ করলে আমি বেশি খুশি হব। বিশ্ব নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, গো ভাতে যাও, তুমি যা করতে বলবা তা আমি করব তোমার খুশির জন্য। বিশ্ব নবী বলেন, চাচা এতদিন কলমা আপনি পড়েন নাই, ওগো চাচা আপনি একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে নিয়ে সাথে আপনি মুসলমান হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ রসুলের বাপজি আপন চাচা আমির হামজা, তিনি সাথে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। কলমা নিয়ে পড়ার পরে রসুলকে বাপজি এত ভালোবাসতেন, আমার বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীজির চাচা আমির হামজা অনেক বড় নবীর, সব চাচারাই রসুলুল্লাহর বাপজি বড় ছিল, কারণ বিশ্ব নবীর আব্বারা টোটাল 10টা ভাই। দুনিয়া সিরিয়াল অনুযায়ী বাপজি লাস্টেকার ছেলে আব্দুল্লাহর ছেলে হচ্ছে বাপজি মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে ছোট ভাইয়ের যদি ছেলে হয়, তাহলে বিশ্ব নবীর চেয়ে তার চাচারা অনেকে বয়সে বড় ছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নবীর আপন চাচা আমির হামজা উনি ঈমান এনেছিলেন, কিন্তু বাপজি এই আবু লাহাব বলে একটা বেঈমান, রসুলের বাপজি আপন চাচাও আবু সেহেল বাপজি কলমা পড়লো না, তার পাথরে যে কলমার দাওয়াত কলমা পড়েছে, এটা শোনার পরে এসে উদবা সাইবা আবু সুফিয়ান আরে আবু লাহাব আরে আবু সেহেল 5 লিডার রাত্রিতে একত্রিত হয়েছে। এই আবু লাহাব বাপজি বিশ্ব নবীর
অপর তো ইমান আনেইনি এবং প্রকাশ্যে বাবজি রাসূলুল্লাহর বিরোধিতা করে গিয়েছে। নবীকে প্রকাশ্য বাবজি মারত। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুরু জামানায় বাবজি কলমার দাওয়াত দিছিলেন। সবাইকে নবীজি একসঙ্গে বাবজি পেয়েছিলেন না, মাঝে মাঝে বাবজি দুজন তিনজন চারজন করে পাতেন আর তাদেরকে ইমানি দাওয়াত দিতে। আল্লাহ রাসূল বাবজি দেখলেন মক্কার মানুষেরা মানুষ বিপদে পড়লি তার একটা পাহাড়ে গিয়ে বাবজি চিৎকার করে ডাক দিত। কোন কোন মুফাসসিররা ওই পাহাড়টার বাবজি নাম লিখেছে মুফাসসিরিনে কেরাম কুবা পাহাড়। আমরা দেখতে পাই এই যে আপনাদের মসজিদ রয়েছে, এরকম মুসলিম যেখানে আছে সেখানে বাবজি মসজিদ একটা না একটা আছে। তো মসজিদে 5 ওয়াক্ত বাবজি আজান হয়। এই 5 ওয়াক্ত নামাজ টাইম আজান বাদ দিয়ে ওয়ান টাইমে যদি বাবজি মাইকে মসজিদে যদি আওয়াজ বাজে, কোন লোক যদি বাবজি মাইকটা চালু করে যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই বিশেষ ঘোষণা বাবজি আওয়াজ হলি দেখবেন আমরা কথা বললে বাবজি কথা বলা বন্ধ করে দিই। চায়ের দোকানে বসে আছে বলে ভাই এই টিভিটা একটু বন্ধ কর দিনি রে ভাই, নাহলে সবাই মিলে একটু আওয়াজ বন্ধ কর। বলে কেন? বলে মসজিদে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। এই বিশেষ ঘোষণা শুনলি কান লেগে দিয়ে শুনি আমরা। আর বেশিরভাগ বাবজি মওতের ঘোষণাটাই বেশি করা হয়। তো ওই মক্কার লোকেরা তারা বিপদে পড়লি তারা ওই কুবা পাহাড়ে গিয়ে বাবজি চিৎকার করে তারা ডাকতো। তখন তার মাইক ট্যাগ ছিল না, কিন্তু মাইক না থাকলেও বাবজি তাদের গলার আওয়াজ খুব অনেক ছিল। তারা মুখে সেই সময় ডাকলে, আজ থেকে বাবজি 30 বছর আগে যারা বৃদ্ধ মানুষ তারা গল্প করে অনেক সময় যে অমুক ব্যক্তি আমাদের এখানে নাই, মারা গিয়েছে, সে মুখে আজান দিত তো 1 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যেত তার গলার আওয়াজ। কিন্তু বাবজি এখন যদি মাইক না থাকে, কারেন্ট বন্ধ হয়ে গেলে ও মসজিদের প্রাচীরের বাইরে বাবজি আওয়াজ আমাদের যায় না। গলার আওয়াজ আগেকার মানুষের মতো তো শরীরে সে শক্তি নেই আমাদের। তো ওই মক্কার লোকেরা বাবজি যাদের গলাটা শক্তিশালী তাকে ডেকে নিয়ে বলতো যে অমুকের নাম ধরে ডাকো, অমুক ব্যক্তি বিপদে পড়েছে। মক্কার সমস্ত লোককে ডাকতো, গো বাবজি ভাইয়েরা মা বোনেরাও তোমরা সবাই দৌড়ে এসো। আর কয়েক মিনিটের মধ্যে বাবজি ওই কুবা পাহাড়ের সামনে এসে বাবজি ফাঁকা জায়গা, মরুভূমি, উঁচু পাহাড়ের সামনে বাবজি তারা বসে যেত। যেই লোকটা চিৎকার করেছে মোড়লরা বলতো কি বিষয় আলোচনা করবে একটু বলো। সে সময় যে লোকটা বিপদে পড়তো সে বলতো আমি অমুক বিপদে পড়েছি। তখন সেই বিপদ থেকে বাবজি কি করে লোকটা উদ্ধার হবে তা নিয়ে সে মক্কার লোকেরা বাবজি তারা সেই সময় চিন্তা ফিকির করত। আল্লাহ রাসূল বাবজি চিন্তা করলেন আমি তো একসঙ্গে এত লোককে পাই না, যত লোক ওই কুবা পাহাড়ে গিয়ে একত্রিত হয় আমিও গিয়ে ওই কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করে ডাক দেব। আমার মনে হয় আমার ডাকে সব লোক আসবে। আমাকে সবাই এখনো তো আলামিন বলে মানি না, এই কথা তো বলে না। আমার উপর যারা ঈমান এনেছে তারা তো মানি, আর যারা এখনো রাসূলুল্লাহর ব্যাপারে বুঝেনি তারা আমাকে আলামিন বলে হয়তো চিনবে জানবে। আমি ডাক দিব, দেখি সবাই আসবে। আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার ওই পাহাড় থেকে বাবজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন। ও মক্কার বাবজি ভাইরাও, ও গো মা বোনেরাও, তোমরা সকলেই দৌড়ে এসো, আমি একটা কথা বলবো তোমাদের সামনে। সবাই বলা বলি করতে লাগলো। আব্দুল্লাহর সন্তান ডাক দিয়েছে ভাবে পাহাড়ে কোনোদিন এর আগে ডাক দেয় না, চলো আমরা যাই। সবাই ছোট বড় বাবজি সকল মিলে জমা হয়ে বাবাও ওই পাহাড়ের সামনে বাবজি তারা বসে পড়লো দলবদ্ধ ভাবে। আল্লাহর নবীজি বললেন গো চাচা ভাইরা বাবজিরাও আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? বলে হ্যাঁ। সামনে সবাই মিলে বসে যান। সবাই মিলে তারা বসে গেল। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাপ যে কলমার দাওয়াত দিলেন নাও।
উনি বাপজি একটু হিকমতের সহিত কথা বলতে লাগলেন। ডাকে দিয়ে বলেন, ওগো মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে আছি বলে হাও, তোমরা নিচে আছো, আমি ওপরে আছি বলে হাও। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল, গো বাবা, আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি, পেছন দিক দেখতে পাচ্ছি, ডান দিক দেখতে পাচ্ছি, বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও। শুনে না, আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃতী মানুষ, তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চূড়ায় তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বলো এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, বলো তোমরা বিশ্বাস করবে কেনাও? মক্কার সবাই চিৎকার করে বলেছিল, ভাতে যাও। আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছি, ছোট থেকে আল আমিন বলে তোমাকে ডাকতাম। এই ভাতিজা, যদি তুমি ওই কথা বলে আমরা মেনে নিলাম, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধুরাও, তাহলে শুনে নাও, মৃত্যুর উপর জাহান্নামে যাওয়া লাগবে। যদি সঠিক কাজ যদি দুনিয়ার বুক থেকে না করে যাও, আমি তোমাদের আখিরি জামানার পয়গম্বর আল্লাহ আমাকে রহমতের নবী করে পাঠিয়েছে। বন্ধুরা, তোমরা সকলেই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপজি কথাটা শুনে বাপজি তারা সাথে হাতে সবাই কলমা পড়তে লাগলো। বেঈমান এই আবুল আহাব রাসূলুল্লাহর আপন চাচা ওখানেও ছিল। নবীজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা। এই শয়তান মেয়েটাও সেখানে ছিল। সব লোকেরা বাপজি রাসূলুল্লাহর কলমার সাথে হাতে কলমা পড়ছে। আর আমরা জানি বাপ, নামাজ না পড়লো যারা মুসলমান, আমরা দেখেছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয়, হয় না? ঠান্ডা লাগে। অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না, এই মাথা থেকে টেনশন যায় না। অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ি, তখন ভিতরে একটু শান্তি মনে হয়। কলমা এমন একটা মধুর জিনিস বাপ। সব বেঈমানেরা বাপজি ওই সময় মক্কার সবাই বাপজি পড়তে লাগলো। আর সাথে হাতে আবু জেহেল ডাক দিয়ে বলল, না আবুল আহাব রাসূলের চাচা আপন, বলে এই মক্কার লোকেরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা, এ পাগলকে তোমরা চিনো না? আছে এ আমার বাড়ির মানুষ। আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে, বাহিরকার লোক সত্যি অবাক হয়ে যাবে। কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে, জানা রাসূলুল্লাহর আপন চাচা, তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে, আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না, এটা কোনো মানে হয়? কথা বলে এ বলা স্বাভাবিক, কারণ আমাদের চরিত্র তো রাসূলুল্লাহর মতো হতে পারেনি। আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী, সেই নবীর আপন চাচা নবীকে বাপজি আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। আমার বাড়ি বাপজি ঘাসিপুর, আপনারা অনেকেই চিনেন। আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর, আপনাদের পাশের মসজিদে নয়, আপনার বাড়ির পাশে গিয়ে একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে, যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান। ভদ্রলোকের বাড়ি আপনার ওই জলঙ্গি এলাকায়। একটা মেয়ে দেখতে এসেছে এলাকায়, এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে। তো সেই লোকটা বলেছে এখানে ইউসুফ মৌলবি বলে কেউ নাই, অথচ সকাল হলেই সে আমাকে দেখতে পায়। আমি বললাম যে কিছু মনে করেন না, ওরা একটু আমার বিরোধী লোক। কারণ এখন বর্তমান বাপজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল, তার মধ্যে এই হানাফি মধ্যে বাপজি দুটো দল হয়ে গেছে। একটা দেওবন্দি বলছি আমরা, আর একটা বাপজি বেরেলি যেটা বলা হয়েছে।
ওই ইয়া নবী সালামু আলাইকা বাপজি আমি করি না, এই জন্য বাপজি আমার বাড়ি আর চিনে না সে। এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছে লিসে সে বাপজি দাঁড় করে দিত তাকে। তা আমি বললাম যে ভাই দেখেন, আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা, আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই। আর এটা আল্লাহ রসুলের কথা, নবীকে মক্কা থেকে বাপজি মদিনা যেতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মক্কাতে রসুলুল্লাহকে রাখতে পারতেন না? কথা বলে, যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইশারা দিয়ে মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু মারেনি। এটা বোঝাতে চেয়েছে আমার বান্দারা রসুলুল্লাহর ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে, প্রয়োজন হলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এতে দুঃখ করে লাভ নাই, জানতে হবে এটা রসুলুল্লাহর বাপজি সুন্নাত, আমার বিশ্ব নয়। হ্যাঁ, কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, নবী 10 ধাপ 12 ধাপ করে সামনে ফেলছেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আবু বকর বলছেন, ওগো রাসূল, আপনার বুঝি মক্কা থেকে যেতে কষ্ট হচ্ছে? নবী বলেন, আবু বকর, এটা আমার জন্মস্থান, আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ হয়েছি, আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না, আমাকে তারা থাকতে দিল না। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমার বিশ্ব নবীর বাপজি বিরোধিতা তার ঘরের লোক আবু লাহাব বাপজি ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরাও, আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে। এই কলেমা পড়ো না, এই ভণ্ডাও, এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে। আমরা বাপদাদা ধর্ম আগ থেকে মানে আসছি, ওটাই মানবো, ওটা ছাড়বো না। আমাদের বাপদাদা ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মানবো না। সবাই মিলে যারা কলেমা পড়ছো তারা কলেমা বাপজি বন্ধ করে দিল। আবু লাহাব বললো যে কলেমা ছেড়ে দিলাম, নবীকে মানি না। সবাই তারা চিৎকার করে বললো, আমরা কেউ আর নবীকে মানি না। বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাও আর একটু সামনের দিকে বাপজি সে মেয়েদের সামনে বসা ছিল। ওই সময় উম্মে জামিলা দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, মক্কার লোকেরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মারতে পারবাও, ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও, আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেব। আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজি কান্না শুরু করে দিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, হাজার হাজার লোক তারা সবাই মিলে কলেমা পড়েছিল, আমার চাচা আবু লাহাব বাবার রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরাহ রাস্তার দিকে। ওগো আল্লাহ, এদের কার মুসলমান বানাতে পারলাম না। নবীজি জানতেন হেদায়েতের মালিক বাপজি আমার আল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী, আপনি কাঁদবেন না। যেই বেঈমান আবু লাহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে, বলে হ্যাঁ। ওগো নবীজি, আবু লাহাবের 2 হাত ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওইখানে বাপজি সূরা লাহাব বাপজি আপনার যে সূরাটা রয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ভেঙে দিলাম বলে বাপজি সূরাটা বাপজি নাজিল হতে লাগলো। আল্লাহ রাসূলকে বলেন, ওগো নবী, চিন্তা করবেন না, কাঁদবেন না। যেই সব লোক কলেমা পড়ার পর কলেমা থেকে আবার বেঈমান আবু লাহাবের দলের দিকে চলে গেল, ওই সব লোকেরা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের লাকড়ি হবে। ওগো আল্লাহর নবীজি, সেই লাকড়িতে আপনার আপন চাচা আবু লাহাব ওই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। জিবরিল শেষের আয়াতটা নাজিল করে বললেন, ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। হে নবী, আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন নাও। আপনার চাচিমা উম্মে জামিলা যে বলেছে আমার গলার সোনার মালা বিক্রি করে আমি টাকা দিব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে। এই নবীজি, আপনি কাঁদবেন না। আপনার বিবি, আপনার চাচিমা উম্মে জামিলাকে, ওই আবু লাহাবের বিবি উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে কোটে কোটে যেদিন মানুষের সমাগম হবে, সেই দিন উম্মে জামিলার গলায় আগুনের বেড়ি পরে দিয়ে, আগুনের মালা পরে দিয়ে তাকে কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে। হে রাসূল, আপনি কাঁদবেন না। এই আবু লাহাব বাপজি এইভাবে হাজার হাজার লোকের সামনে একবার নয় কয়েকবার বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছে। শুধু তাই নয়, ওই রাত্রিবেলাতে বাপজি রাসূলুল্লাহর বিরুদ্ধে বাপজি নবীকে কি করে ধ্বংস করবে এই চক্রান্তর বাপজি জাল বিছাছিল। আবু জেহেল বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর, ওকে তো দেখলাম সে পাথরকে জাদু করেছে। হে বন্ধু উতবা সাইবারা, তাকে কি ধ্বংস করার কোন রাস্তা আছে? সাথে হাতে বলল উতবা সাইবা, হে আবু জেহেল নেতা, একটা কাজ করলে কেমন হয়? বলে, কি কাজ? বলে, আমাদের সামনে যে রাস্তা আছে, বলে হ্যাঁ, এই রাস্তাতে আমরা গোপনে, ওরা যেন জানতে না পারে, আমরা যদি ওই রাস্তায় যদি একটু গর্ত কেটে রাখি, অপরে ডাল পাতা বিছিয়ে দিয়ে হালকা মাটি ছড়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ভোরবেলায় নামাজ পড়তে যাবে আর ওখানে পা দিয়ে শেষ হয়ে যাবে। এটা করলে কেমন হয়? সাথে হাতে বাপজি ওখানে প্রতিবাদ করেছিল বেঈমান আবু জেহেল। ডাক দিয়ে বলেছিল, এই উতবা সাইবা, আমি দেখেছি নবীকে মারা অত সহজ নয়। মুখে যত বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। নবীকে মারতে পারবা না। উতবা সাইবা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কি জিনিস দেখেছো যে তাকে মারতে পারা সম্ভব নয়? ওকে মারা যাবে না ডাইরেক্ট? এই আবু জেহেল ওই সময় উতবা সাইবার সামনে, আবু লাহাবের সামনে, আবু সুফিয়ানের সামনে ওই রাত্রিবেলায় বাপজি আবু জেহেল বলেছিল, কারণ বিশ্ব নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে কাছাকাছি। জানি না এখানে হাজী সাহেব আছেন কিনা। হাজী সাহেব না হলেও বাপজি অনেক যুবক ছেলেরা এখন সৌদি টৌদি কাজে যাচ্ছে, তারা গিয়ে বাপজি দেখছে রাসূলুল্লাহর বাপজি সে হজে না গেল, সে নবীর দেশে তো গিয়েছে। সেখানে বাপজি অনেক মানুষ আবার এসে ফতোয়া দিচ্ছে, একটা ছেলে যদি কাজ করতে যদি যায়, কাজ করতে গিয়ে বাপজি সে হয়তো হজ করেছে, সেখানকার যে হজের নিয়ম সেগুলো পালন করেছে, করার পরে সে হয়তো দাড়ি মাড়ি রেখেই দিয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে বাপজি সে বাড়িতে বেশ সুন্নতি কায়দায়, যাকে বলে একেবারে ভালো মানুষের মতন সে চলাফেরা করছে। তো যারা আবার টাকা খরচ করে বাপজি জমি বেচে গাছ বেচে হজ করে এসেছে, তারা আবার ফতোয়া দিচ্ছে ওদেরকে হাজি বলা যাবে নাকি। বলে কেন? বলে ওরা তো ব্যবসা, ওরা ইনকাম করতে গেছিল, জমি বেচতে হবে, জমি নিজের জমি গাছগুছালি বেচে কার হজে যেতে হবে। অনেক লোক আছে বাপজি অবৈধ টাকা ইনকাম করিয়ে জমি কিনেছে, আকাম কুকাম সব করেছে উজওয়ান কালে করিয়ে প্রচুর টাকা করে বাপজি এখন এই হজে যাচ্ছে, ওই জমি 5 কাঠা বেচি দিয়ে বুঝে যে হালাল টাকা দিয়ে হজ করিয়ে দিয়ে। আল্লাহ কি পাগলা বলে? এই যে টাকা যা প্রথম থেকে ইনকাম করছেন এটাই তো বাপজি অবৈধ টাকা। আমরা আলেম, আমরাও যে বাপজি সব হালাল টাকা ইনকাম করছে তাও না, আমাদেরও তো যদি বাপজি টাকা হালাল না থাকে তো আমাদেরকেও বাপজি কিয়ামতের ময়দানে আলেম বলে বাপজি গণ্য করবেন না, ছাড়বে না, কাউকে ছাড়বে না। আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিয়ামতের ময়দান খুব বাপজি কঠিন জায়গা হবে। যারা সৎ ব্যক্তি হবে, সে গরিব হোক না কেন, সে মাঠে কাজ করা লোক হোক না কেন, সেই লোকগুলো বাপজি সৎ লোকই বাপজি পার হতে পারবে, সেদিন জান্নাত দিতে পারবে। তা আমি বলছিলাম
যারা গিয়েছেন তারা দেখেছেন বিশ্ব নবীজির বাপজি আপনার বাড়ি থেকে আবু সেহেলের বাড়িটা কতটা দূর আমরা হাদিসে পড়েছি এবং অনেক বাপজি সৌদিতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা বলে যে খুব বেশি দূর নয়। এই যেমন আপনাদের এখান থেকে মসজিদ, এই মসজিদ থেকে বাপজি আর একটু বেঁকে গিয়ে এরকম আবু সেহেলের বাড়ি, আমার বিশ্ব নবী অতটা দূর নয়। তাহলে দেখেছেন, হ্যাঁ পেশাবখানা তো করেছে, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে দেখেন অনেক সাধারণ ছিল বাপজি, তারা রাসূলুল্লাহর দুশমনের বাড়ি দেখে এসেছে। আমরা পড়েছি কাছাকাছি বেঈমান আবু সেহেল বাপজি ডাক দিয়ে বলে, এই আমি দেখেছি তাকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে কি করে দেখেছো? আমরা জানি সূরা মাউন বলে একটা সূরা আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই আলাম তারা থেকে বাপজি এই নাস পর্যন্ত এর মধ্যে 10টা সূরা, তার মধ্যে এই সূরাটা ভরা আছে। তো এই ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের কথা আলোচনা করতে গিয়ে বাপজি একটা ঘটনা তুলে ধরেছে। দুটো বাচ্চা ছেলে, বড় ছেলেটার নাম কেতাবে দেয়নি, বড় ছেলেটার বয়স 10, ছোট ছেলেটার বয়স বাপজি 2 বছর কম, 8 বছর। এরা দুটো ভাই বাপজি ছোট্টবেলায় তাদের মা বাপকে হারিয়ে ফেলেছে। এরকম মানুষ নাই পৃথিবীতে যে বাপও নাই মাও নাই ছোট থেকে। তো ওই বাচ্চা দুটোর আব্বা মা দুটোই নাই। ছেলে দুটোকে বাপজি সাহারা করা কেউ নেই। কয়েকদিন হয়তো তার চাচা মাচাচা একটু দেখেছে, তারপরে বাপজি আর দেখাশোনার দায়িত্ব কেউ নেয় না। ছেলে দুটোর বাপজি যা টাকা পয়সা ছিল, সোনা চাঁদি যা ঘরে ছিল, সবগুলোকে বের করে নিয়ে একটা কাপড়ে বাপজি বেঁধে একটা বেশ পুটলার আকারে করে নিয়েছে। দুই ভাই টাকার পুটলাটা মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে বাপজি হেঁটে চলে যাচ্ছে। আবু সেহেলের লোকেরা ডাক দিয়ে বলল, ভাই দেখো যে দুইটা ছেলে চলে যাচ্ছে কোথায়। ওরা জানে যে ছেলে দুটোর আব্বা মা নাই, আর পুটলাতে দেখেছে যে টাকা ভরা আছে। বেঈমান আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা কোথাও যাও? বলে আমরা জানি না, চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা দুই ভাই যাব। ওরা অজানার ভান করে বলল, বাবা মনে হয় তোমাদের বাপ মা নাই বেঁচে। বলে নাও। ছেলে দুটো হাও মা করে কান্না শুরু করে দিলাও। ভাই একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আর মিনিট 10 বসে ভাই ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের বাপজি ব্যাপারে বাপজি তারা বাপজি বাচ্চা ছেলে দুটো জানে নাও। ওই ছেলে দুটো কেঁদে কেঁদে বলেছিল, চাচা আমাদের চোখ যেই দিকে যাবে সেই দিকে আমরা চলে যাব। বলে তাই নাকি? বলে বাবা হ্যাঁ। ডাক দে বলো, বাবা কোথায় যাওয়া লাগবে নাও? বলে কোথায় যাব? বলে ওই দেখো সামনে বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই বাড়িটা আবুল হিকামের বাড়ি, আবু জেহেলের বাড়ি। এই কথাটা বলে নাই, কারণ ওদেরই তো লোক। বেঈমান আবু জেহেলের বাড়িটা বাপজি লক্ষ্য করে দেখে দিলাম। বলে বাবা ওই বাড়িতে লোকটার নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। সেই লোকটাও এত ভালো মানুষ, তোমরা তার বাড়িতে যেয়ে থাকবা, খাওয়া দাওয়া পুরোবা, তার বিনিময়ে 1 টাকাও নেবে নাও। বলে চাচা এত ভালো মানুষ আছে? বলে হ্যাঁ। বাচ্চা ছেলে দুটোকে বাপজি ধরে নিয়ে গেল। টাকার পুটলাটা বাপজি আবু জেহেলের চামচারা হাতে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেলকে ইশারা করে বাপজি ডাকলো, আবু জেহেল চলে আসলো। চোখের বাপজি একটু ইশারা করলো। তারা বলতে চাইলো এই ছেলে দুটোর টাকার পুটলা একটু অভিনয় কৌশলে কেড়ে নিতে হবে। আবু জেহেল ইশারা করে বলে চিন্তা করো নাও। টাকার পুটলাটা হাতে করে নিয়ে বলল, বাবা এতে কি আছে? বলে সোনা চাঁদির টাকা আছে আমাদের। বলে আর টাকা আছে? বলে না, ঘরে যা টাকা পয়সা ছিল সব বেঁধে নিয়েছে, এগুলোই আমাদের সম্পদ। এই বাবা তোমাদের কি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই? বলে নাও। ডাক দিয়ে বললো, বাবা কান্না করবা না। আবু জেহেল নিজে হাতে বাচ্চা ছেলে দুটো চোখ মুছে দিল। ডাক দিয়ে বলেছিল, বাবা আমার বাড়িতে খাওয়া দাওয়া থাকবা, আমার টাকা থেকে পোশাক কিনে দেব তোমাদেরকে। এই টাকার পোটলাটা আমাকে আমানত স্বরূপ তোমরা রাখতে দাও। এই পোটলা থেকে 1 টাকা আমি নেব না, খরচ করবো না কোনো জায়গায়।
বাবারে যতদিন তোমার মন চাইবে তোমরা দুই ভাই আমার বাড়িতে থাকবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা লাগবে নাও, খাওয়া খরচের টাকা লাগবে না, তাই নাকি চাচা? বলে হ্যাঁ, আমি তোমাদেরকে ইচ্ছাকৃত বের করে দেব নাও, যতদিন তোমরা স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে না যাবাও। ওরে বাবা, যতদিন তোমরা স্বইচ্ছায় যেদিন বেরিয়ে যাবা সেদিন টাকার পুটলাটা চাইবা, আমি আমানত স্বরূপ যে রেখেছিলাম ওটা ফেরত দিয়ে দেব। বাচ্চা দুটো বলল, চাচা এত ভালো মানুষ আপনি? বলে হ্যাঁ, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বাপজি আপনার ওই বাচ্চা ছেলে দুটোর ব্যাপারে তো কোনো জানতেন না। ছেলে দুটো থাকতে লাগলো, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে বাবা 4 দিনকার দিন সকালবেলায় আবু জেহেল বলল তার বিবিকে বাচ্চা ছেলে দুটোকে খাবার খেতে দিয়ে দাও। বাচ্চা ছেলে দুটোকে খাবার দিয়ে দিল। বাচ্চা ছেলে দুটো বাপ যে 2টা বাসন নিয়ে তারা 2 হাত দিয়ে 2 ভাই 2-3 বার বাপ যে লোকমা মুখে দিয়েছে। আর ওই সময় বেঈমান আবু জেহেল ঘরের ভিতর থেকে বাবা তলোয়ার হাতে করে নিয়ে এসে চোখগুলো বাপ যে আপনার লাল করে বের করে ওই বাচ্চা ছেলের সামনে থেকে বাবা খাবারের বাসন দুখানা বাপজি টেনে নিয়ে নেওয়ার পর তলোয়ার দিয়ে বাপ যে ভয় দেখাতে লাগলো। ডাকে দিয়ে বললো, বেটা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, নালে তলোয়ার দিয়ে তোদের 2 ভাইকে জবাই করে দেব। ডাক দিয়ে বলেছিল, চাচা কেন বের করে দেবেন? বলে আর তোদের 2 ভাইকে আমার বাড়িতে থাকতে দেব না। ডাকে দিয়ে বলেছিল, চাচা এরকম তো কথা ছিল না। বলে ওরকম কথা ছিল না, ওসবগুলো আমি শুনতে চাই না, এই এক্ষুনি বেরিয়ে যাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটোকে দেখে দিয়ে বলেছিল, চাচা তাহলে আমাদের টাকার পোটলাটা আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা আবার যেই দিকে চোখ যাবে সেই দিকে চলে যাব। আবু জেহেল বলল, টাকার পোটলা পাবি না? বলে কেন চাচাও? বলে আমার বাড়িতে যে কদিন ধরে খাবার খেয়েছিস তার বিনিময়ে টাকার পোটলা ভরে গিয়েছে, আমি তোদেরকে টাকার পোটলা ফেরত দেব না। আল্লাহ রসুলের বাপ যে আপনার সামনে নয়। বেঈমান আবু জেহেল ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাচ্চা ছেলে দুটো বাপজি ভয়ে আর দ্বিতীয়বার বাপজি কথা বলতে পারলো না, কারণ আবু জেহেলের বাপ যে চোখের তাকনে ভালো ছিল না, তার এমন বাপজি মেজাজ হাই হয়ে গিয়েছিল। বিশ্ব নবীজির বাপ যে আপনার নয় দুশমন বেঈমান ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি হয়তো জবাই করে দিবার কথা বলতে গেলে, তাই বাচ্চা ছেলে দুটো বাপজি ভয় আর কথা বলল না। তারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর বারবার পেছন দিকে আবু জেহেলের বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকে থেকে দেখছে টাকার পুটলাটা কেড়ে নিয়েছে আবু জেহেল। ওই বাচ্চা ছেলে দুটোকে বাপজি রাস্তার মাঝখানে ওই আবু জেহেলের বাপজি লোকেরা যারাই তার বাড়িতে নিয়ে যেয়ে দিয়েছিল, তারা আবার অভিনয় করে বাপজি এসে বলেছিল, বাবা কেন কান্না করতে করতে চলে যাচ্ছে আবু জেহেলের বাড়ি থেকে? বলাও। ডাকে দিয়ে বলেছিল, চাচা আবু জেহেল লোকটা বড্ড ভালো লোক নাই, খারাপ লোক। বলে কেন রে বাবা? বলে আমাদের সঙ্গে বেঈমানি করেছে, কথার ওয়াদা খেলাপ করেছে, আমাদের টাকার পুটলা কেড়ে নিয়ে দেয় নাই। ও চাচা একটু দয়া করে টাকার পুটলাটা তার বাড়ি থেকে কেড়ে নিয়ে সব চেয়ে নিয়ে এসে দিয়ে দাও। ওই বাচ্চা ছেলে দুটোর কথা শুনে আবু জেহেলের লোকেরা তারা মনে মনে ভাবলো উপযুক্ত বিচার করেছে আবু জেহেল, এবার আবু জেহেলের কাছে এরা চলে যাবে, তারপর আমরা আবু জেহেলের বাড়িতে গিয়ে টাকার পুটলা থেকে ভাগ চাইবো, যেহেতু আমরা তার দলের লোক। বাচ্চা ছেলে দুটোকে বললো, বাবা রে মক্কা নগরীর কোন মানুষ আবু জেহেলের কাছে যেতে পারবে না টাকার পোটলা বললেও। বলে চাচা তাহলে কি টাকার পুটলা আর পাবো না? বলে নাও। কিন্তু বাবা রে টাকার পুটলা একটা মানুষ বিচার করে দিতে পারে। বলে কে গো? তাদের ধারণা ছিল বেঈমান আবু জেহেলদের লোকেদের, তাদের মনের তামান্না ছিল যে আল্লাহ রসুলের কাছে গিয়ে টাকার পুটলার কথা বললে নবী রসুলরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে দেখে ডরাই না, ভয় পাই না। বলুন সুবহানাল্লাহ। ভাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, গো বাবা ওই দেখো বাড়িখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাও, সে নবী দাবি করেছে, যাও ওই লোকটার কাছে গিয়ে দাবি করলে তোমাদের টাকার পুটলা বিচার করে দেবে।
ওই আবু জেহেলের কাছে যেতে পারবে ওই লোকটা, তাছাড়া কেউ যেতে পারবে না। ওই বাচ্চা ছেলে দুটো বাপজি চলে গেল। আবু জেহেলদের বাপজি, লোকের বাপজি, এটা ধারণা ছিল নবী যখন যাবে আবু জেহেলের বাড়িতে টাকার পোটলা নিয়েও, যখন টাকার পোটলা চাইবে আর ওই সময় বেঈমান আবু জেহেল গলার ঘরের দরজা বন্ধ করে দিয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার চিৎকার আওয়াজ শুনে আমরা ঘরের বাইরে থেকে দূর থেকে আমরা হাত তালি মেরে আনন্দ ভোগ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলিটের পাবে। আর আবু জেহেলের 1 নম্বর চোখের কাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আমাদেরকে যুক্তি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে আয়, আজ ওর বাড়িতে যাক দেখি কিভাবে মারবে, আমরা দূর থেকে দেখব। বাচ্চা ছেলে দুটো বাবাও আল্লাহ রসুলের কাছে গিয়ে বাপজি ডাক দিলাও। বিশ্বনবী ভিতর থেকে বেরিয়ে এসে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীজির এত আখলাক চরিত্র ছিল বাবাও, বিশ্বনবী আমার ছোট্ট ছেলেকে পর্যন্ত আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দিই না ভাই। অনেক আলেমকে দেখেছি তাকাতাকি করে যে আমি আগে দিলে মনে হয় সম্মান কমে যাবে, ওই দেখিনে ও ভাবে যে আমি অমুক টাকা পয়সালা মালিক, ওই দেখি দিছে কিনা, দেখা যায় দুজনায় বাপজি তাকাতাই করতে কেউ কাউকে দেয় না। এরকম অনেক জায়গায় ঘটে। আমরা বিশ্ব নবীর উম্মাত, আমরা যদি বুঝতে পারি যে এটা মুসলমান